মুসলিম বিশ্ব, রাজনীতি, ইসলামী আন্দোলন সব নিয়েই কন্টেম্পোরারি মুসলিম ওয়ার্ল্ড বিডি। প্রিয় দর্শক, করোনা ভাইরাসের প্রকোপ যেন বেড়েই চলছে। প্রতিনিয়ত বাড়ছে মৃত্যুর সংখ্যা। বাংলাদেশেও থেমে নেই করোনার ভয়াল থাবা। একের পর এক লাশ পড়ছে। এর মধ্যেই হঠাৎ মধ্যরাতে বাংলাদেশের মসজিদ সমূহে আজান দেওয়া হলো। এটি আসলে কতটুকু যুক্তিসঙ্গত? ইসলাম আসলে এই ব্যাপারে কি বলে? এ নিয়ে একটি চমৎকার মন্তব্য করেছেন আমাদের সবার পরিচিত শায়খ ডক্টর আবুল কালাম আজাদ বাশার। স্যারের ফেসবুক থেকে সরাসরি তার লেখাটি আপনাদের পড়ে শোনাচ্ছি। আলেমগণ যখন ইসলামের খেয়ানত করে, ইসলামের আমানত রক্ষা করবে কে? এতগুলো মসজিদ থেকে গভীর রাতে একযোগে আজান দেওয়া হলো। ওই মসজিদগুলোর ইমাম ও খতিবগণের অনুমতি ব্যতীত নিশ্চয় আজান হওয়ার কথা নয়। সম্মানিত ওই ইমামগণ কি একবারও ভাবলেন না এ জাতীয় পরিস্থিতিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবে কেরামের আমল কি ছিল? কোনো একজন পীর সাহেব বা কোনো একটি গোষ্ঠী বললেই গভীর রাতে একযোগে আজান শুরু করতে হবে? কোরআন হাদিস কি বলে একটু যাচাই করারও কি কোনো প্রয়োজন নেই? আর ওই বাক্যের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লাগিয়ে দিলেই কি হাদিস হয়ে যায়? তাহলে উসুল হাদিস ও আসমাউল রিজাল কেন? ঘটনাটি সাধারণ মানুষ করলে এ কথাগুলো আসতো না। আলেমগণ দ্বীনের আমানত রক্ষা না করলে কে রক্ষা করবে? এ জাতীয় আজানের পক্ষে 3টি হাদিস উপস্থাপন করা হয়েছে, যার একটিও গ্রহণযোগ্য নয়। অগ্রহণযোগ্য দলিল দিয়ে দ্বীনি আমল সাব্যস্ত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীগণ বিপদ মুসিবত থেকে পরিত্রাণের জন্য এভাবে একযোগে গভীর রাতে আজান দিয়েছেন, এমন একটি জাল হাদিসও নেই। একজন দুজন নয়, শত শত আলেম কিভাবে এমন একটি কাজ করতে পারলেন? আরবি বাক্যের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন লেখা দেখলেই যদি হাদিস বলে প্রচার করা শুরু হয়ে যায়, আসলে হাদিস কিনা তা যাচাই না করা হয়, তাহলে তো দাজ্জাল আসলে উপায় আর থাকবে না। সে তো তার হাতে এক হাতে জান্নাত আর এক হাতে জাহান্নাম রেখে খোদা দাবি করবে। তখন আমাদের কি হবে? তাই ওলামাগণের খেদমতে বিনীত আরজ করছি, হুজুগে নয়, জেনে বুঝে সিদ্ধান্ত নিন। দলিল যাচাই করে অভ্যাস করে তুলুন। যারা পীরের পায়ে সেজদা দেয় তাদেরও দলিল রয়েছে। যারা ঢোল তবলা হারমোনিয়াম বাজায় তাদের কি দলিল নেই? মুরিদের স্ত্রীকে দিয়ে পীর সেজে যারা পা টিপায় তারাও এটাকে দলিল হিসেবেই জায়েজ করে। সুতরাং দলিল সঠিক কিনা তা যাচাই না করে হুজুগে কাজ করে পড়লে ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি থাকে।